হাই এভরিওয়ান, দিনটা ছিল 4th জানুয়ারি। আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। তো আমরা হাওড়া থেকে সকালবেলার বন্দে ভারত ধরে দার্জিলিং যাব। এটা অ্যাকচুয়ালি ভোরবেলা ছিল ট্রেনটা। সো হাওড়া টু এনজেপি যাব, সেই জন্য আমরা ভাবলাম বন্দে ভারতটা আমরা কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি বন্দে ভারতে যাওয়াটা। সো ভাবলাম বন্দে ভারত ধরেই যাই। আর যেহেতু আমাদের যাওয়াটা পুরো ইনস্ট্যান্ট ঠিক হয়েছিল, তো সেই কারণে আমরা কিন্তু হুট করে বন্দে ভারতের টিকিটই সৌমেন কেটে ফেলে। তো আমরা বন্দে ভারতে উঠে গেছি। অনেক দিনই ভিডিওটা দেবো করে তোমাদের সাথে শেয়ার করব করে করা হচ্ছে না, বাট ফাইনালি আজকে গিয়ে আমি এডিট করার সুযোগ পেয়েছি। তো বন্দে ভারতে চলে এসেছি। দেখো, এসেই আমি খানিকটা এদিক ওদিক করার পর ওয়াশরুমে চলে এসেছি, বিকজ ওয়াশরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এতক্ষণে জার্নি করব, ওয়াশরুমটা পরিষ্কার কিনা দেখার জন্য। বেশ স্পেশিয়াস ছিল অ্যান্ড খুবই পরিষ্কারও ছিল, মাঝে মধ্যে এসেই পরিষ্কার করে দিচ্ছিল ওরা। সো সকালবেলায় প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে নিউজ পেপার দিয়ে গেছে আনন্দবাজার আমাকে, আর সৌমেন নিয়েছিল টেলিগ্রাফ। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তখনও শীতকাল, সেই জন্য কুয়াশা দেখা যাচ্ছে ভোরবেলা। আর আমাদের টি অ্যান্ড স্ন্যাক্স দিয়ে গেছে, ওটস বিস্কিট আর সৌমেনের গ্রিন টি আর আমার মশালা চায়। আমার চাটায় বেশি জল ঢেলে দেওয়ার কারণে সেই জন্য একটু বিচ্ছিরি বাজে হয়ে গিয়েছিল, তাই এই চাটা আমি খেতে পারিনি। আর পরে ওরা আমাকে গ্রিন টি দিয়ে গিয়েছিল, আর সৌমেন নিয়েছিল গ্রিন টি, তো সেই জন্য ওর চাটা ঠিকঠাকই মোটামুটি ছিল। তো এই দেখো, এখানে সানরাইজ হচ্ছে। ভীষণ এক্সাইটেড ছিলাম এই বেড়াতে যাওয়াটা নিয়ে, কারণ আমাদের বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া। সৌমেনের কাজের চাপের জন্য সেইভাবে বাইরে কোথাও যাওয়া হয়নি। আর ও যেহেতু এখানে থাকে না, ও ইটালিতে থাকে আর ইটালি ব্যাক করবে, তো সেই কারণেই আমাদের পুরো ট্রিপটা ছিল একদম তাড়াহুড়োর মধ্যে। তো ইতিমধ্যেই আমরা বোলপুরে পৌঁছে গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বোলপুর স্টেশন এটা। বোলপুরে পৌঁছেই কিন্তু আমরা ফার্স্ট ব্রেকফাস্টটা পাই আর কি। এই ট্রেনটা তো খুব একটা বেশি জায়গায় দাঁড়ায় না। তো আমাদের ব্রেকফাস্ট দেখো এসে গেছে। কী কী দিয়েছে, একটা ভেজ নিয়েছিলাম, একটা নন ভেজ। ভেজিটেবিল চপ ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, গাজর কিছু ভাজা ছিল, আর ব্রাউন ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, আর ডিমের অমলেট ছিল, কেক ছিল, এইসবই ছিল আর কি। কেচাপ ছিল একটা করে, এসব দিয়েছিল অ্যান্ড ইট ওয়াজ গুড। এই যে আমরা, সৌমেন তো একদমই এতক্ষণে ট্রেন জার্নি পছন্দ না, বাট আমি একটুখানি জোর করেছিলাম বলেই ও বন্দে ভারতের টিকিটটা কাটে, যে বন্দে ভারতটা আমরা এক্সপিরিয়েন্স করব কীরকম কি না কি। অনেকক্ষণ আসলে সময় লাগে, 6-6.5 ঘন্টা। যদিও এটা সুপারফাস্ট, এটা অনেকটাই কম সময়, কিন্তু ওই আর কি 6-6.5 ঘন্টা বসে থাকাটা একটু বেশিই কষ্টকর। ইতিমধ্যে লাঞ্চ চলে এসছে। একটা ভেজ নিয়েছিলাম, একটা ননভেজ। যথারীতি ননভেজের থেকে কিন্তু ভেজটাই বেশি ভালো ছিল। ননভেজের চিকেনটা ছিল এক্সট্রা, আর ভেজে পনির ছিল। তো এরপর আমরা ট্রেন থেকে নেমে যাই দুপুর 12টা বা 12:30 নাগাদ, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে পড়ছে না। তো এটা দেখতে পাচ্ছ চা বাগান, ওই শিলিগুড়ি থেকে বেশ কিছুটা এগিয়েই যে চা বাগানটা পড়ে, তো সেখান থেকে আমরা সোজা রাস্তা দিয়ে ধরে আমরা এগিয়ে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে কিন্তু প্রচণ্ড গরম ছিল, এনজেপির টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 40 ডিগ্রি ছিল। তো এই রাস্তাটা সুন্দর দেখে আমরা ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম, আর আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে কয়েকটা ফটো তুলে দিতে, আমাদের ফটো তুলেছিলাম। তো যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো দেখেছো। আর এটা একটা ছোট্ট সুন্দর ক্যাফে, পাহাড়ি ক্যাফে। তো এই ক্যাফেটা দেখে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে আমরা একটু কিছু খেয়ে নেব। তো আমি এখানে চা আর ম্যাগি অর্ডার দিয়েছিলাম, আর এই ম্যাগিটা ছিল বেস্ট ম্যাগি। আমি এতদিন পর্যন্ত যেখানে যেখানে ম্যাগি খেয়েছি, ম্যাগিটা ছিল বেস্ট একদম। তারপরে আমরা তো বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ওখান থেকে গাড়িতে করে। তো যেতে যেতে রাস্তাটা বেশ ভালোই লাগছিল। আর দার্জিলিং উঠতে উঠতে আমাদের অলমোস্ট সন্ধ্যে 7টা হয়ে গিয়েছিল, কারণ দার্জিলিংয়ে ওঠার সময় কিন্তু দার্জিলিং ঢুকে যে জ্যামটা হয় সেটা প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই আঁকাবাঁকা রাস্তাটা ভীষণ ভালো লাগে। আর পাহাড়ি রাস্তা কার না ভালো লাগে ট্রাভেল করতে। আর যত জায়গাতেই যাই না কেন, যেখানেই যাই না কেন, দার্জিলিংয়ের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। তো আমরা ভেবেইছিলাম দার্জিলিং যাব আর পেলিং ঘুরবো। আমরা এই ট্রিপটাতে দার্জিলিং আর পেলিং দুটোই ট্রিপ করেছি, আর দার্জিলিংয়ে বেশ কয়েকদিন ছিলাম, আমরা 3-4 দিন মতো ছিলাম। তো ছোটো ছোটো কিছু ভিডিও নিয়ে রেখেছি, ভেবেছি তোমাদের সাথে পরেরটাই শেয়ার করব। তো এইভাবে আমরা দার্জিলিং পৌঁছে যাই। আর এটা হচ্ছে আমাদের হোটেল মাস্কাটেল স্প্রিং বার্ন, এটা একদমই ম্যাল রোডের সামনেই। সো এটা আমাদের রুম ছিল ওই 3-4 দিনের জন্য। ভীষণ সুন্দর ছিল রুমটা, অনেকটা বড়, স্পেশিয়াস ছিল। অ্যান্ড টিভি চলছিল, টিভিটা স্মার্ট টিভি ছিল, ফোন থেকে কানেক্ট করা যায়। অ্যান্ড এটা ছিল
আয়না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ ওয়াশরুম। সো সৌমেন ওখানে লাগেজ ফাগেজ তুলছিল আর আমি এখানে আয়নায় দেখছিলাম। বাস, টাটা, বাই।